আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, বলছে নিজেদের নিরাপত্তা নিজেই নিতে হবে। তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকবেন কেন? উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন? অবিলম্বে ওনাকে পদত্যাগ করা দরকার। এই মিথ্যাশ্রী আপনারা সবাই মিলে একটা ট্যাগলাইন যোগ করুন। এই মিথ্যাশ্রী একটা প্রকল্প দেওয়া হবে, ধর্ষকশ্রী, মিথ্যাশ্রী, খুনাশ্রী এবং তিনি হচ্ছেন রোহিঙ্গাশ্রী। এই ট্যাগলাইনটা দেওয়া হবে এবং সেটা বিজেপি দেবে, চিন্তা করবেন না মাননীয়। অমানবিক তিনি নিদান দিচ্ছেন যাতে মহিলারা রাত্রের পর না বেরোয়। যখন দেখতে পেয়েছে যে মানুষ তার এই কথায় বিরাট উত্তেজিত হয়ে গেছে, তিনি বলছেন তার কথা টেম্পারিং করা হয়েছে। ইংরাজি, বাংলা, হিন্দি সবাই বোঝে, তিনি এটাই চাইছেন। এরপর তিনি বলবেন যে বোরখার ভেতরে ঢুকিয়ে দিতে। কেন উনি বার্গার সবকিছু হয়, আদিবাসী হয়ে আদিবাসী রক্ত খাবেন না আর বাংলাটাকে খাওয়া বন্ধ। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ওই তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চলেছেন। এরপরে বলবেন দুপুরে বেরোনো যাবে না। এবারে একটু অন্যরকম ভাবে বলেছেন, আগের এরপরে দেখবেন বলবে বাইরে বেরোতে গেলে বোরখা ইউজ করবেন। এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। গিনিস বুকের নাম ওঠা উচিত। ওনাকে টেনে এসে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে বসাবো আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে ছুড়ে ফেলবো। উনি সেটা তাহলে স্বীকার করুক, ওনার মাথার গন্ডগোল আছে, উনি প্রশাসন সামলাতে অক্ষম, উনি রেজিগনেশন দিক। আমরা তো বলছি, আমরা মানি, আমরা জানি উনি অক্ষম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে উনি অক্ষম, শুধু উনি নিজে স্বীকার করুক আর রেজিগনেশনটা নিন দিক, যাতে পশ্চিমবঙ্গের মানুষ সেফ থাকে। পশ্চিমবাংলায় যেন কোনো দিনও আর তৃণমূল না ফেরত আসে। এটা কি ব্যানার্জি না বেগম? আমরা সম্মান দিচ্ছিলাম। আমরা বিধানসভায় যেহেতু একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনিও যেমন করে হোক যা কম্পার্টমেন্টাল হয়েও তিনি মুখ্যমন্ত্রী, তার দল তাকে করেছে, তার দল মানে তিনি নিজেই হয়েছেন। এটা লজ্জা লাগে একের পর এক যে দুর্ঘটনা সারা বাংলা, আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশ তাকে ধিক্কার জানাচ্ছে। অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলার নারীদেরকে শেল্টার দেওয়ার মতো, তার পাশে দাঁড়ানোর মতো তার যোগ্যতা নেই। তিনি এটা নিজেকে প্রমাণ করছেন, তিনি নিজেকে নিজে সমর্পণ করছেন, সমর্পিত করছেন বাংলার প্রত্যেকটি আমার আত্মীয় সম মা বোন, কন্যা সম সন্তানের কাছে। প্রথম কথা তিনি উচ্চারণ করেছিলেন সততার প্রতীক, সে পোস্টার আর দেখতে পাওয়া যায় না। বিদ্যাসাগরের স্থান ছিল তার পায়ের তলায়, রবীন্দ্রনাথের প্রতিকৃতি ছবি ছিল তার পায়ের তলায়। তিনি ছিলেন একজন খুব বড় লয়ার, তিনি কোন কলেজের থেকে পাস করেছিলেন তাও সামনে এসেছে, আপনারা খবর দেখিয়েছেন। এই মিথ্যাশ্রী আপনারা সবাই মিলে একটা ট্যাগলাইন যোগ করুন। এই মিথ্যাশ্রী একটা প্রকল্প দেওয়া হবে, ধর্ষকশ্রী, মিথ্যাশ্রী, খুনাশ্রী এবং তিনি হচ্ছেন রোহিঙ্গাশ্রী। এই ট্যাগলাইনটা দেওয়া হবে এবং সেটা বিজেপি দেবে, চিন্তা করবেন না মাননীয়। মুখ্যমন্ত্রী বলার একজন মেয়ে, সে বাড়ি থেকে 24 ঘন্টার মধ্যে কোন সময়ে বেরোবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার, এমার্জেন্সি ব্যাপার। কখন কোথায় যাবে, কি পোশাক পরবে, কোথায় বাড়ি থেকে বেরোবে, কখন বেরোবে, এটা মুখ্যমন্ত্রী বলার তার মানেটা কি? যে উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, উনি পুলিশ মন্ত্রী, রাজ্যের মা বোনেদের নিরাপত্তা দিতে পারছেন না, উনি অপারগ। এই কথায় প্রমাণ করে যে রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, বলছে নিজেদের নিরাপত্তা নিজেই নিতে হবে। তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকবেন কেন? উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন? অবিলম্বে ওনাকে পদত্যাগ করা দরকার। উনার এই বক্তব্যে ধর্ষকরা, দুষ্কৃতীরা, অ্যান্টি সোশ্যাল বাহিনীরা, ক্রিমিনালরা উৎসাহিত হবে যে মুখ্যমন্ত্রী ওদের পক্ষ অবলম্বন করছেন, সেফ স্পেস দিচ্ছেন উনি ধর্ষকদের, রেফিউজিদের, যারা খুনি তাদেরকে, যারা দুষ্কৃতী তাদেরকে উনি সেফ মেসেজ দিচ্ছেন। এবং তিনি যিনি ধর্ষিত হয়েছেন, গণধর্ষিত হয়েছেন, তার দিকেই আঙুল তুলছেন তিনি, যে রাত্রেবেলায় বেরোনো যাবে না, রাত্রে 8টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে। উনি কি রাত্রে 8টা পর্যন্ত বাড়িতে ঢুকবেন 8টার মধ্যে? উনি নবান্নে বসে তাহলে কি করেন রাত্রেবেলায়? আমাদের প্রশ্ন, এটা কোনো সলিউশন হতে পারে না। উনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ঘটনা আর ঘটবে না। কোনো ধর্ষক ধরা পড়ছে না, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। অমানবিক তিনি নিদান দিচ্ছেন যাতে
মহিলারা রাত্রের পর না বেরোয়, যখন দেখতে পেয়েছে যে মানুষ তার এই কথায় বিরাট উত্তেজিত হয়ে গেছে, তিনি বলছেন তার কথা ট্যাম্পারিং করা হয়েছে। ইংরাজি, বাংলা, হিন্দি সবাই বোঝে, তিনি এটাই চাইছেন। এরপর তিনি বলবেন যে বোরখার ভেতরে ঢুকিয়ে দিতে। আচ্ছা, তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার দলে তো মহিলা বিধায়ক আছে, কাউন্সিলর আছে, এমপি আছে, তাহলে তারাও বাড়ির ভেতর ঢুকে যাবে। যারা নার্সেরা রয়েছে তারাও ঢুকে যাবে, যারা রাত্রিবেলা আইটি সেক্টরের কর্মচারীরা রয়েছে মহিলারা তারাও ঢুকে যাবে। এবং তিনি প্রমাণিত করে দিলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির বাইরে আপনি নিরাপদ নয়, কারণ পুলিশ 26-এ জেতবার জন্য পুলিশ আর ক্রিমিনাল কি করে একাত্রভাবে মানুষকে ভয় দেখাবে, ষড়যন্ত্র করবে, সেই চেষ্টায় ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিচ্ছেন তিনি শুধুমাত্রই ক্রিমিনালদের এবং যাদের জন্য আমাদের এই পুলিশি ব্যবস্থা অর্থাৎ জনগণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের কাজ তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দুধেল গাই মনে করছেন তাদের বাঁচানো। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে যে পরিকল্পিত গণধর্ষণ হলো, সবাই ধরা পড়লো, এখন পুলিশের মুখ থেকে বিবৃতি আসছে ঠিক ওই আরজি করের সুরে যে না 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 সবাই নয়, একজন। এরপর এটাকে চালাবার চেষ্টা করবে। হাঁসখালির সময় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, একজন নাবালিকাকে যখন ধর্ষণ করে ডেথ সার্টিফিকেট ছাড়া জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের নেতার ছেলে, তখন তিনি সরকারি মঞ্চ থেকে মেয়েটির চরিত্র হনন করেছিলেন এবং বলেছিলেন প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। জেনে রেখে দিন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় ঠিক সেই কাজটাই করতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ তারা চুপ করে রয়েছেন, 26-এ তারা তাদের জবাব বুঝিয়ে দেওয়ার জন্য। আরে আদিবাসী রাষ্ট্রপতিকে গাল দিতে ছাড়েনি, আদিবাসী রাষ্ট্রপতিকে গাল দিতে ছাড়েনি, এরা আদিবাসী সাংসদ। আদিবাসী মেয়েটা রেপ হয়ে গেল তখন কেউ কিছু বলেনি, এখন কোথায় মৌমিত্র জন্মদিনের কেক কাটছে। কেন উনি কেক, পেস্ট্রি, বার্গার সবকিছু হয়। আদিবাসী হয়ে আদিবাসী রক্ত খাবেন না আর বাংলাটাকে খাওয়া বন্ধ, এইটা হচ্ছে ন্যাকামি। আদিবাসী পেট খেতে পারে না, আদিবাসী কি প্লেনে চড়ে? তাহলে যদি এই কথা বলে কথার অর্ধেকটা মানছে, একটাই দল থাকবে, মমতা ব্যানার্জি থাকবে। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তো। এই রাজ্যে যেখানে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেন রাত 8টার পর মহিলারা কেন বেরোচ্ছে, তাকে প্রশ্ন করা উচিত উনি কোন নিরাপত্তার কথা বলছেন। খগেন মুর্মু যেভাবে নিগৃহীত হলেন, আহত হলেন একজন সাংসদ, আমরা সেদিনকেই বলেছিলাম যে একজন সাংসদ যেভাবে নিগৃহীত হয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, একজন সাংসদ যদি এরকম অবস্থা হয়, একজন আদিবাসী সাংসদের যদি এরকম অবস্থা হয়, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এবং সেটা দেখা গেল আগে পরবর্তীকালে দুর্গাপুরের যে ঘটনা আমরা দেখলাম এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা দেখছি, তাতে একদম সুস্পষ্টভাবে সেটা প্রমাণিত যে আমরা যে কথা সেদিন থেকে বলে আসছি বা 1 বছর আগে থেকে আরজি করার সময় থেকে বলে আসছি, সেই কথাটা প্রমাণিত হয়েছে। এবং এখানে এই যে মিথ্যাবাদী যারা সরকার চালায়, তারা চোর শুধু নয়, তারা মিথ্যাবাদী, মানুষের জীবনে তারা সিকিউরিটি দিতে পারে না। এবং তাদেরকে নিয়ে আপনি কি বলতে পারেন? এখানে আজকে আমরা এই নিয়ে প্রতিবাদে আমাদের বোধহয় 100-এর ওপরও মিছিল হয়ে গেছে, আন্দোলন হয়ে গেছে, আমরা একাধিকবার অ্যারেস্ট হয়ে গেছি। এ রাজ্য সরকারের ঘুম ভাঙবে না, এদের বিসর্জন দিতে হবে। মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি কতটা নির্লজ্জ হলে এই কথা বলতে পারেন? বাংলার মানুষ এবার অন্তত বুঝুক, বাংলার মায়েরা, বাংলার মেয়েরা, বাংলার বোনেরা, বাংলার কন্যারা এবং যাদের বাড়িতে কন্যা আছে, যাদের বাড়িতে মা বোন আছে, তারা অন্তত বুঝুক যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ওই তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চলেছেন। এরপরে বলবেন দুপুরে বেরোনো যাবে না, মানে তালাবন্দি বা ঘরবন্দি করতে চাইছেন। এদিকে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে এবং সবচেয়ে লজ্জার হচ্ছে এখন চন্দ্রিমা শশী রায় চুপ রয়েছে, মানে একটা কথাও বলছে না। মানে ক্ষমতার জন্য হারাবার ভয়ে বা পদ হারাবার ভয়ে বা লালবাতিওয়ালা গাড়ি হারাবার ভয়ে এই সময় তো বিবেক নাড়া দিচ্ছে না। মনুষ্যত্ব বা মানবিক যে দিক প্রতিটা মানুষের তো থাকে নাকি, সেটা বেরোচ্ছে না। এই কথাগুলো যদি প্রশাসনিক সাংবিধানিক প্রধানের মুখ থেকে বেরোয়, তাতে তো এনকারেজডই হয় ক্রিমিনালরা।
এবং ক্রাইম বাড়ে, এবং তাতে খুনি, এই রেপিস্ট, এরা তো এনকারেজডই হয়েছে বাংলায় এবং হচ্ছে। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় যে নির্যাতিতার বাবা মা যে কথাগুলো বলেছেন, বিশেষ করে বাবা, এবং বাংলার মানুষও এরপরে বেড়াতে, ঘুরতে, তীর্থ করতে যখন যাবে সকলে, উড়িষ্যা সহ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, যে এখান থেকে নির্যাতিতার বাবা নির্যাতিতাকে নিয়ে চলে যেতে চাইছে, এবং ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে ভুবনেশ্বরে। এটা কত বড় লজ্জার। তাহলে মুখ্যমন্ত্রী নিজেও তো মহিলা, তাহলে মুখ্যমন্ত্রী নিজে কি করবেন? তাহলে সকালে একজন মুখ্যমন্ত্রী, রাত্রি 8টার পরে অন্য মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তৈরি হবে আবার বাংলায়, আশা করি। কারণ তালিবানের শাসনে পাকিস্তানের দিকে আমাদের প্রায় বাংলা চলেছে। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকা সিং, সোফিয়া কুরেশির মতন লোক রাতের অন্ধকারে পাকিস্তানকে অ্যাটাক করছে, মহিলাদের নেতৃত্বে চলছে অপারেশন সিঁদুর, আর সেখানে আমাদের এখানে মানে মেয়েদেরকে ঘরে ঢুকে যাওয়ার কথা বলা হচ্ছে, অত্যন্ত লজ্জার কথা। এবং আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল সরকারের আমলে মেয়েদের অবস্থা, সেটা আপনারাই বুঝে দেখুন। আমরা বাংলাভাষী, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলা ভাষাটা বুঝতে পারি, এবং উনি যে বক্তব্য দিয়েছেন সেটা সব জায়গায় দেখানো হোক, তাহলেই বোঝা যাবে। ওরা চেষ্টা করছে ভীষণভাবে মিডিয়ার গায়ের ওপর ফেলার, বিজেপির গায়ের ওপর ফেলার, কিন্তু যেটা উনি বলেছেন এটা প্রথম নয়, উনি বারে বারে বলেছেন। আরজিকর কাণ্ডেতেও বলেছেন যে রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করা উচিত, তার আগে বলেছেন লাভ অ্যাফেয়ার ছিল, হাসখালি কাণ্ডেও বলেছেন যে এটা ধর্ষণ কিনা দেখতে হবে, অন্য কিছু কিনা। তো এই ধরনের জিনিস উনি বলেই থাকেন। আজ এবারে একটু অন্যরকমভাবে বলেছেন, এরপরে দেখবেন বলবে বাইরে বেরোতে গেলে বোরখা ইউজ করবেন। নির্যাতিতা তার বক্তব্য বা তার স্টেটমেন্ট ইতিমধ্যে বিচারকের সামনে রেখেছে, পুরো তদন্ত সম্পূর্ণ হোক। আমরা শুধু চাই যে এই ধরনের ঘটনা আরজিকর হোক বা দুর্গাপুরের যে মেডিকেল ছাত্রীর সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো বন্ধ হোক। দুর্ভাগ্য, কামদুনিতে যখন ছাত্রীটিকে দ্বিখণ্ডিত করা হয় অত্যাচার করার পরে, তাদেরও ফাঁসি আমাদের রাজ্যের সরকার দিতে পারেনি, বরঞ্চ পিপি বদল করে তাদের ফাঁসি আটকেছে। ফলে এই সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ রাস্তায় প্রতিধ্বনিত হোক, এটাই চাই। বন্ধুর সঙ্গে ঝামেলা থেকে শুরু করে হরিদ্বারের সঙ্গে ঝামেলা, লাভ অ্যাফেয়ার, প্রেগন্যান্ট ছিল, এবার রাত 12টায় কেন বেরিয়েছে? দেখুন, আরেকটা উজ্জ্বল মিথ্যে কথা বলেছে। 8:30 9টার ঘটনাকে 12টা 12:30 সাজানো। এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সারা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই। গিনিস বুকের নাম ওঠা উচিত এই মিথ্যে কথা বলবার ক্ষেত্রে, মানুষের সাথে প্রতারণা করবার ক্ষেত্রে। কিন্তু সামগ্রিকভাবে জনগণের ভাবনার মধ্যে সেটা সঞ্চারিত হোক, সেটাই চাই। কোথায় আপনার জিরো টলারেন্স? আপনি তো বেরোতেই বারণ করে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? এখন বলেছেন বেরোবে না রাত্রিবেলা, এরপরে বলবেন বেরোলে মুখে কালো কাপড় ঢেকে বেরো। সুন্দর ক্রমশ বাংলাদেশ পরিণত হচ্ছে আমার পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার দিকে। তাই মেয়েদেরকে রাত্রিবেলা তারা বেরোবে না, বেরোলে কাপড় ঢেকে বেরোবে, কথা উনি বলতেই পারেন। উনি বলতেই পারেন, কেন বলতে পারেন না? কারণ উনি তো পিছিয়ে দিচ্ছেন, উনি একটা অন্ধকার যুগে পৌঁছে দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। গোটা ভারতবর্ষ নারী সশক্তিকরণের জন্য কোথায় পৌঁছে গেছে আমরা দেখেছি। অপারেশন সিঁদুরে যে দুটি মেয়ে, বীরাঙ্গনা 2 মেয়ে, তারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। আমরা জানি মেয়েরা রকেট চালাচ্ছে। আমরা জানি কোভিডের সময় আমাদের যে নারীরা, তারা যেভাবে কোভিডের সময় আমাদের প্রাণ বাঁচিয়েছিল, মেয়েরা, যে সকল বৈজ্ঞানিক মেয়েরা। আজকে আপনি আমার রাজ্যটাকে কোথায় আছো? এই সেই রাজ্য পশ্চিমবঙ্গ, সরলা দেবী চৌধুরী। এই সেই রাজ্য যেখানে কাদম্বরী দেবী। এই সেই রাজ্য যেখানে একটার পর একটা রানী ভবানী, রানী ভবশঙ্করী, রানী রাসমণি, মা শারদা, একজনের পর একজন বিদুষী মহিলা, বিদুষী মহিলা আমার এই রাজ্যে, আমার এই রাজ্যের যে সকল মহিলা, আশাপূর্ণা দেবী, মৈত্রেয়ী দেবী, যাদের শিক্ষা, যাদের বোধ, যাদেরকে বাংলার মেয়ে বলে সবাই চেনে, আর আজ সেখানটাকে নামালেন রাত্রিবেলা মেয়েরা যেন বাইরে না যায়। অতএব আপনি ব্যর্থ মেয়েদের সুরক্ষা দিতে, আপনাকে এটা স্বীকার করতে হবে। আজকেও দেখলাম, আজকেও একজন পুলিশ কর্মীর মেয়ে ধর্ষিতা হয়েছেন এবং 2 জন ধরা
ধরাও পড়েছেন। আরে যারা ধর্ষক তাদের কাছে কি পুলিশের মেয়ে আর একটা সাধারণ মেয়ের কোনো ফারাক আছে? যে রাজ্যে আমি একটু আগে যেটা বললাম যে পুলিশ তার মা বউয়ের সম্মান রাখতে পারে না, তো তার মেয়ের ইজ্জত লুট হবে না, এটা নিশ্চয়তা কি আছে? আমি তো চাই যে এবার পশ্চিমবঙ্গে পুলিশের আন্দোলন শুরু হোক, প্রশাসন আন্দোলন করুক। এবার এক তো ডিএ পায় না, দুই তাদের মান ইজ্জত নেই, তাদেরকে টেবিলের তলায় লুকোতে হয়, তাদের বাড়ির মা বউকে নিয়ে অশ্রাব্য কথা হয়, তাদের বাচ্চারা ধর্ষিত হয়। পুলিশ আসুক, পুলিশ উঠুক জেগে, পুলিশ এবার আন্দোলনে নামুক। আমরা বলছি যে পুলিশ তোমার ডিএ বাড়লো কত, তুমি এত মারছো যে তোমার ডিএ বাড়লো কত, তুমি এবার আমাদের সঙ্গে আন্দোলনে আসো। মমতা সরকারের এক্সটেন্ডেড পার্টি অফিস কোনটা? থানা। প্রতিটা থানা মমতা সরকারের এক্সটেন্ডেড পার্টি অফিস এবং ক্যাডার হচ্ছে পুলিশ। সুতরাং যেখানে প্রতিবাদ, যেখানে আন্দোলন, সেখানে তার ক্যাডাররা পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, ঘেন্না করছে আপনাকে মাননীয়া, ঘেন্না করছে। এই ঘৃণার প্রতিফলন আপনি দেখবেন 26-এর নির্বাচনে। মানুষের এইটুকু হাতের জোরে আপনাকে টেনে নামাবে, ছিঁড়ে দেবে আপনার এই মিথ্যে মুখোশ। একদম যেমন প্রশ্ন তার তেমনই উত্তর। শরীয়তি শাসনই তো চালাতে চাইছেন। আরে এটা তো মিনি পাকিস্তান। ওনার পৌরপিতা বলছেন, আরে উনি তো বলছেন, ববি হাকিম বলেছেন যে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারা হতভাগা, তারা দুর্ভাগা। তো শরীয়তি শাসন হবে না? বাংলার মেয়েরা কি ভাবছে, বাংলার শিক্ষিত মেয়েরা কি ভাবছে, বাংলার মায়েরা কি ভাবছে? বাংলার মায়েরা কি ভাবছে ছুঁড়ে দেওয়া রুটির টুকরো লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে দিলে সেইটা হাতে নিয়ে চুপ হয়ে যাবেন? তো রাত্রে 12টার পরে মেয়েরা বেরোবে না। কি কথা? যে মেয়েটা হাসপাতালে চাকরি করে, একজন নার্স, একজন আয়া, একজন লেডি ডক্টর কি করবে? যারা সাংবাদিকতা করেন তারা চ্যানেল থেকে বাড়ি ফিরতে তাদের 12টা, 12:30, 1টা, 1:30 বেজে যায়। কি করবে? যারা আইটি সেলে চাকরি করে, যারা কল সেন্টারে চাকরি করেন, যারা আমার যদিও শিল্পী জীবনকে শেষ করে দিয়েছেন, কিন্তু যারা আমাদের মতন শিল্পী যাদের শেষ হতে 12টা, 1টা বেজে যায়, তারা কি করবে? কাজ করবে না? কাজ না করে আপনার দেয়া রুটির টুকরো 1000 টাকার ভাতা নেবে? গোটা পশ্চিমবঙ্গটাকে ভাতাজীবী করে ছেড়েছেন। এরপরে মেয়েরা টার্গেট। মুখ্যমন্ত্রী আমি তো বলেছিলাম উনি পাল্টি খায়। উনি যেমন আমাদের প্রধানমন্ত্রীকে বললেন বিধানসভায়, বলে মুদি চোর, মুদি চোর, পিএম চোর, পিএম চোর, আর তারপরে বলে বলেনি বিজেপিরা বলতেছে মুখ্যমন্ত্রী ওটা পাল্টি খায়। উনি পাগল হয়ে গেছে। আমার মন বলতেছে সুবিন্দ্রদাকে বলবো এবং শ্রমিক ভট্টাচার্যকে বলবো ওনাকে 80,000 ব্যবস্থা করে দিন। উনি পাগল, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। উনি পাগল হয়ে গেছে, ওনার ব্রেনে কোনো কাজ করতে না, তাই মুখ্যমন্ত্রী আবল তাবল বকতেছে। মুখ্যমন্ত্রীকে আমিও বলতে চাই, তাহলে তুমিও তো একটা মেয়ে না, তুমি একজন পশু। তোমার চামড়াটা কি বাঘের ছালটা তোমার গায়ে, তাহলে তুমিও বেরোবে না। মেয়েরা যদি না বেরোতে পারে তাহলে তুমি প্রতি মাসে 2 লক্ষ টাকা করে বেতন দাও। আর তুমি তো বেতন দিতে পারো, তুমি চাকরি কয়লা চুরি করে তোমার কাছে বেতন থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী 8টার পরে মেয়েরা বেরোতে পারবে। আর আমি এই পলিস্টিকটা বলতে চাই, মাননীয় নাদান কালীঘাটে নবান্ন যাবে তো, আর নবান্ন থেকে নাকি নানান সন্ধ্যা 6টার পরে বেরোতে পারে। কারণ উনি তো বলে, উনি একবারও বলেন না যে যারা ধর্ষণ করেছে তাকে ধরে আনুন 50 লক্ষ টাকা। কেন বলতে পারবেন তো? উনি তাহলে বললে আমার তো ভোট হবে না। তাই উনি দুর্গাপুরটা যেটা করলে পুরো দ্বিতীয় আর্যিকর বানিয়ে দিলেন, দ্বিতীয় আর্যিকর বানিয়ে দিলেন এই মুখ্যমন্ত্রীকে টেনে হিঁচড়ে, যে আমাদের ভোটে বয়েছে ওনাকে টেনে হিঁচড়ে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে ছুঁড়ে ফেলবো। উনি যদি এই কথা বলে থাকে যে মহিলারা কেন বেরোবে, তাহলে উনি কি মহিলার পর্যায়ে পড়ছে না? উনি তো একজন মহিলা, উনি কি তাহলে দিনে বেরোবে, রাত্রে বেরোবে না? উনি যদি রাত্রে না বেরোয় তাহলে আমরা বেরোবো না। যে ফ্যামিলির একটা বাবা মা আছে, তার রাত্রে ওষুধের প্রয়োজন, তাহলে সে রাত্রে বেরোবে না? যে স্কুলের যে নার্স, সে রাত্রে ডিউটি করতে বেরোবে না? যে কলেজ থেকে টিউশন থেকে মেয়েরা আসছে, তারা রাত্রে বেরোবে না? উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যদি বলতে পারে যে মহিলারা রাত্রে বেরোতে পারবে না, উনার মুখে এই কথাটা মানায় না একদম। উনি যদি না বেরোয় তাহলে কিন্তু কেউ বেরোবে না। একজন ডাক্তার, তাকে সবার প্রথমে এটা ভাবতে হবে যে আমি একজন মহিলা, তাই 8টার পরে আমার
কোনো ডিউটি নেওয়া যাবে না। এটা আজকে নয়, আরজি করের ঘটনার সময় উনি বলেছিলেন যে মেয়েরা রাত্রিবেলা যাতে বাইরে তাদের 9টার পরে ডিউটি না হয়, ডিউটি দেওয়া হবে না, এটা দেখতে হবে। আজকে উনি বলছেন মেয়েরা রাত্রি 8টার বাইরে বেরোনোটা উচিত না, তারা সেফ নয়। এই উনি যদি মুখ্যমন্ত্রী এর পরেও থাকেন তাহলে উনি পরিষ্কার করে এরপরে বলবেন মেয়েদের দিনের বেলা বেরোলেও মুখে একদম ঢাকা দিয়ে মুখ, কপাল, চুল সব ঢেকে বেরোতে হবে। তারপরে উনি কি বলতে চাইছেন আশা করছি আপনারাও পরিষ্কার আপনাদের কাছে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ মানে পরিণত করার সামনাসামনি একটা স্টেটমেন্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী এটার মাধ্যমে। উনি সেটা তাহলে স্বীকার করুক ওনার মাথার গন্ডগোল আছে, উনি প্রশাসন সামলাতে অক্ষম, উনি রেজিগনেশন দিক। আমরা তো বলছি, আমরা মানি, আমরা জানি উনি অক্ষম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে উনি অক্ষম, শুধু উনি নিজে স্বীকার করুক আর রেজিগনেশনটা নিন দিক, যাতে পশ্চিমবঙ্গের মানুষ সেফ থাকে। বারকোডটা আরেকবার স্ক্যান করে দেখেছেন? একটু খোঁজ দিন। আমার তো মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না ব্যানার্জি বাড়িরই কোনো একজনের ভাই, নয় ভাইপো, নয় যে ভাইপো একটু দুষ্টু ভাইপো বলে রাজনীতিতে সামনে আসেন না, তার কারোর আত্মীয় স্বজনের মধ্যেই পাবেন। বারকোড সাধারণ মানুষের জন্য এরা ব্যবহার করে না। এই ত্রাণের টাকা থেকেও যদি কোনো টাকা আসে পুরোটাই ওই 99% কাটমানিতে চলে যাবে, 1% মানে ছিটে বোধহয় যদি লোককে দেখানোর জন্য পৌঁছায়। 25-75 না, এখন পুরোপুরি 99.9% গল্প, 0.9% গল্প, 0.01% সেটা যদি মানুষের জন্য পৌঁছায়। দেখুন, বাংলায় কোনো আইনের শাসন নেই। আমরা বিধায়করা বিধানসভার ভেতরেও আক্রান্ত, যারা আজকে ত্রাণ দিতে যাচ্ছে সাংসদ বিধায়ক থেকে আমাদের তারাও আক্রান্ত হচ্ছে, সাংবাদিকরা আজকে হুমকির শিকার হচ্ছে। এবং আমাদের রাজ্যে ক্যাম্পাসে যারা আজকে মেডিকেল স্টুডেন্ট, যারা বড় হয়ে পড়াশোনা করার পরে মানুষের চিকিৎসার দায়িত্ব নেবে, আর তাদেরকে যদি আক্রান্ত হতে হয়, তাদেরকে যদি ধর্ষণের শিকার হতে হয়, আর ধর্ষকরা তৃণমূলের কর্মী হয়, তারপরেও আজকে বাংলায় কোনো রকম পদক্ষেপ বা কোনো ধরনের কঠোর শাস্তির ব্যবস্থা মুখ্যমন্ত্রী না করে তিনি বলছেন যে আপনাদের রাতের বেলায় বেরানো যাবে না। আজকে মহিলাদের সরাসরি অপমান করা হচ্ছে। আজকে বাংলার মানুষ, এই সরকার খুব তাড়াতাড়ি সময়ের সাথে সাথে নিশ্চিতভাবে পরিবর্তন হবে এবং মানুষ তার ভোট বাক্সে তার পরিবর্তন করবে। কারণ বাংলায় যে পরিস্থিতি আছে সারা দেশের মানুষ দেখছে, এখন আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। উনি আমাদের লজ্জা, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আমাদের লজ্জা। এইভাবে একটার পর একটা ধর্ষণ হচ্ছে, তার কারণ ধর্ষণকারীদের কোনো শাস্তি হচ্ছে না। আপনি ল কলেজ দেখুন, আবহাওয়াকে দেখুন, প্রতিটা ধর্ষণ হচ্ছে এবং তারপর তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এই কারণেই তো বারবার এই একই অবস্থা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়। যদি এনকাউন্টার করে দেওয়া হয় কোনোদিনও এই কাজ আবার বারবার হবে না। আর উনি তো ধর্ষণকারীদের পক্ষে, ওনাদেরকে উনি সাহায্য করছেন, অন্যদেরকে নয়। একটাই উপায়, তৃণমূলের বিসর্জন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা অনেক সহ্য করেছি, বাংলার মানুষ অনেক সহ্য করেছে, এবার একটাই উপায়, তৃণমূলকে বিসর্জন দেওয়া। বলছেন এই যে ঘটনাটি ঘটলো, নির্যাতিতা হলেন আরেক প্রাক্তন ছাত্রী, বলছেন যে কলেজ কর্তৃপক্ষের দায়। কি করে কলেজ কর্তৃপক্ষের দায় হয়? এটা তো কলেজের ভেতরে হয়নি, এটা হয়েছে কলেজের বাইরে। যে কোনো কলেজের ছাত্র ছাত্রী বাইরে খেতে যেতেই পারে, তাই বলে এই নয় যে বাইরে বেরোলেই কাউকে ধর্ষিত হতে হয়। পশ্চিম বাংলায় যেন কোনো দিনও আর তৃণমূল না ফেরত আসে, এইটাই আমাদের একমাত্র দৃঢ় সংকল্প।